Hi friends, welcome to my channel Study with Ishani. আবগারি কনস্টেবল মেন্স এক্সামের আজ 39 নম্বর ইংলিশ ক্লাস। আজকের ক্লাসে তোমাদের জন্য প্র্যাকটিস সেট এনেছি। মোট 20টা প্রশ্ন আছে। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। ওকে, আর একটা কথা বলবো, যারা 1 থেকে 38 পর্যন্ত ক্লাসগুলো এখনও পর্যন্ত দেখে ওঠোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট লিঙ্ক দেওয়া আছে। একটা লিঙ্কে ক্লিক করলে তুমি পরপর সমস্ত ক্লাসগুলো পেয়ে যাবে। ওকে, আর ডেসক্রিপশন বক্সে স্টাডি উইথ ইশানি এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, তোমরা জয়েন হয়ে যেও। ওকে, চলো দেখে নিই আজকের প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। 1 নম্বর, লাইক হিউম্যানস zoo animals must have a dentist dash to their teeth. লাইক হিউম্যানস মানে মানুষের মতো জু অ্যানিমেলদেরও ডেন্টিস্টের দরকার হয়। টু দেয়ার টিথ তাদের দাঁতের জন্য। তাহলে ড্যাশে কি বসবে? ব্ল্যাঙ্কে টিথ ফিলিং বলে একটা কথা হয়, জানো তো? তো 4টে অপশন দেখো, ফিল, ফিল্ড, ফিলিং আর টু বি ফিল্ড। লাইক হিউম্যানস জু অ্যানিমেল মাস্ট হ্যাভ এ ডেন্টিস্ট, অপশন এ হয়ে যাবে ফিল টু দেয়ার টিথ। ওকে, 2 নম্বর দেখে নেব। ইট ওয়াজ ভেরি কাইন্ড অফ ইউ টু ডু দ্য ওয়াশিং আপ বাট ইউ ড্যাশ ইট। এর মানে কি? আমি কৃতজ্ঞ যে তুমি সাফাইয়ের কাজটা করে ফেলেছো। ওয়াশিং আপ, সাফাইয়ের কাজটা করে ফেলেছো, কিন্তু তোমার এটা করা উচিত হয়নি। বাট ইউ ড্যাশ ইট। 4টে অপশন দেখো, ডিড নট হ্যাভ টু ডু, হ্যাড নট টু ডু, মাইট নট হ্যাভ ডান আর মাস্ট নট হ্যাভ ডান। আচ্ছা, 1 নম্বরে এতে দেখো ডিড নট হ্যাভ টু ডু। ডিড নট হ্যাভ টু ডু মানে কথাটা, এর মানে হচ্ছে যে করার দরকার নেই, কিন্তু এখানে আমাদের সেন্টেন্সে কি বলেছে যে করা হয়ে গেছে, সুতরাং করার দরকার নেই, এটা এখানে অ্যাপ্লিকেবল নয়। তারপর সিতে দেখো মাইট নট হ্যাভ ডান। মাইট নট হ্যাভ ডানের মধ্যে একটা পসিবিলিটি আছে যে কাজটা হয়েছে বা হয়নি, এরকম একটা সম্ভাবনা, কিন্তু সেন্টেন্সে তো বলেই দিয়েছে যে সাফাই কাজটা হয়ে গেছে, সুতরাং অপশন সিও খাটবে না। ডিতে দেখো মাস্ট নট হ্যাভ ডান। মাস্ট নট হ্যাভ ডান বলতে কি বোঝায়? যে তোমার কাজটা করা উচিত হয়নি, কিন্তু তুমি কাজটা করে ফেলেছো। আর সেন্টেন্সের মধ্যেও সেই সেন্সটাই রয়েছে, ইট ওয়াজ ভেরি কাইন্ড অফ ইউ টু ডু ওয়াশিং আপ। আমি কৃতজ্ঞ যে তুমি সাফাইয়ের কাজটা করে ফেলেছো, বাট ইউ মাস্ট নট হ্যাভ ডান ইট, কিন্তু তোমার এটা করা উচিত হয়নি। ওকে, অপশন ডি। পরবর্তী 3 নাম্বার দেখে নেব। দ্য ড্যাশ অফ আওয়ার সিভিলাইজেশন ফ্রম অ্যান এগ্রিকালচারাল সোসাইটি টু টুডেজ কমপ্লেক্স ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ল্ড ওয়াজ অ্যাকম্পানিড বাই ওয়ার। মানে কি? আমাদের সভ্যতা কৃষি থেকে শিল্পের দিকে অগ্রসর হয়েছে, মানে ধরো এক স্টেজ থেকে আর একটা স্টেজে গেছে। আগে ছিল এগ্রিকালচারাল সোসাইটি আর এখন হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ল্ড। ওকে, তার মানে স্টেজের পরিবর্তন হয়েছে, রূপান্তর হয়েছে। 4টে অপশান দেখো, অ্যাডজাস্টমেন্ট, মাইগ্রেশন, রুট, মেটামরফোসিস। অ্যাডজাস্টমেন্ট মানে তোমরা জানো, বলার কিছু নেই। মাইগ্রেশন, মাইগ্রেশন মানে হচ্ছে পলায়ন, দেশান্তরে গমন, ঠিক আছে? মাইগ্রেশন মানে পলায়ন। তাহলে এখানে তো অ্যাডজাস্টমেন্ট তো হবেই না, মাইগ্রেশনও হবে না, কারণ পলায়নের কোনো কথা তো বলেনি। রুট মানে হচ্ছে রাস্তা, সেটাও হবে না। মেটামরফোসিস, মেটামরফোসিস শব্দের অর্থ হচ্ছে রূপান্তর। তোমরা এটা নিশ্চয়ই বায়োলজিতে পড়েছো, যখন তোমরা, বা লাইফ সায়েন্সে যখন তোমরা মানে স্কুলে পড়তে 9, 10, বা যাদের সায়েন্স আছে 11, 12, তারা এই মেটামরফোসিস শব্দের সঙ্গে পরিচিত। মেটামরফোসিস শব্দের অর্থ হচ্ছে রূপান্তর, ট্রান্সফর্ম, ঠিক আছে? চেঞ্জিং, কনভার্সন, গ্র্যাজুয়ালি চেঞ্জ, ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। যেমন ধরো আমরা বায়োলজিতে পড়েছি কি, লার্ভা থেকে কি হয়? ট্যাডপোল হয়, তারপর ফ্রগ হয়, তাই তো? আবার ক্যাটারপিলার থেকে বাটারফ্লাই, এই যে গ্র্যাজুয়ালি চেঞ্জ, তেমনি এই সেন্টেন্সে কী বলছে? এগ্রিকালচার সোসাইটি থেকে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ল্ড হয়েছে, তাহলে গ্র্যাজুয়ালি চেঞ্জ হয়েছে, ট্রান্সফর্ম হয়েছে। তাহলে অপশন ডি। তা সেন্টেন্সটা একবার পড়ে দিই। দ্য মেটামরফোসিস অফ আওয়ার সিভিলাইজেশন ফ্রম অ্যান এগ্রিকালচারাল সোসাইটি টু টুডেজ কমপ্লেক্স ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ল্ড ওয়াজ অ্যাকম্পানিড বাই ওয়ার।
অপশন ডি। বোঝা গেল? পরবর্তী দেখে নেব 4 নাম্বার। অ্যান্টোনিমস। ভেরিটি, এটা কিন্তু ভ্যারাইটি নয়, ভেরিটি। 4টে অপশান দেখো, স্যাংটিটি, রেভারেন্স, ফলসুড আর রেয়ারিটি। তাহলে আমাদের জানতে হবে যে ভেরিটি শব্দের অর্থ কী। ভেরিটি শব্দের অর্থ হচ্ছে যথার্থ, সত্য, ট্রুথ, রিয়ালিটি, অনেস্টি। লেখার দরকার নেই, প্রত্যেকটা ওয়ার্ডের সঙ্গে পরিচয় আছে। স্যাংটিটি, স্যাংটিটি একটা নতুন শব্দ, এর মানে হচ্ছে পবিত্রতা। পিওরিটি, হলিনেস, গুডনেস, একটা লিখে দিলাম গুডনেস। বিতে দেখো রেভারেন্স। রেভারেন্স শব্দের অর্থ হচ্ছে শ্রদ্ধা, পূজা, নিষ্ঠা, ডিভোশন, ফেইথ, ট্রাস্ট, রেসপেক্ট। ডিভোশন, DEVOTION। ফলসুড, ফলসুড মানে হচ্ছে অপশন সিতে আছে ফলসুড। ফলসুড মানে হচ্ছে মিথ্যা, অসাধুতা, লাইং, ব্যাডনেস। NESS, BADNESS, ওকে। আর অপশন ডিতে আছে রেয়ারিটি। রেয়ারিটি মানে হচ্ছে দুষ্প্রাপ্য, কম, হ্যাঁ, আনকমন, ঠিক আছে। তাহলে আর ভেরিটি শব্দের অর্থ কি বললাম? যথার্থ, সত্য, ট্রুথ, রিয়ালিটি, অনেস্টি। তাহলে যথার্থ, সত্যর বিপরীত বলেছি অ্যান্টোনিম, তাহলে কি হয়ে যাবে? অপশন সি, ফলসুড মানে মিথ্যা, ব্যাডনেস, অসাধুতা, লাইং। তাহলে অপশন সি, ওকে। পেজটা ক্লিয়ার করে আমি আবার উত্তরটা লিখে দিচ্ছি। নেক্সট আমরা দেখব 5 নাম্বার। 5 নাম্বারেও আছে অ্যান্টোনিম। পারস্পিকিউইটি। 4টে অপশন, ভেগনেস, ডালনেস, আনফেয়ারনেস, আনউইলিংনেস। তাহলে আমাদের জানতে হবে পারস্পিকিউইটি শব্দের অর্থ কী। পারস্পিকিউইটি শব্দের অর্থ হচ্ছে সুস্পষ্ট, ভেরি ক্লিয়ার, ক্লিয়ারনেস, লুসিডিটি, ঠিক আছে। ভেরি ক্লিয়ার লিখলাম না? আচ্ছা, 4টে অপশন দেখো। ভেগনেস, ভেগনেসের অর্থ হচ্ছে অস্পষ্ট। ওপেসিটি, হেজ, একটা লিখে দিলাম। ডালনেস, ডালনেস মানে হচ্ছে নিষ্প্রভ, নিস্তেজ, ড্রাইনেস। ড্রাইনেস তো লেখার দরকার নেই। আনফেয়ারনেস, আনফেয়ারনেস মানে হচ্ছে অন্যায়, ডিসঅনেস্টি, ঠিক আছে। আর আনউইলিংনেস হচ্ছে অনিচ্ছা, ঠিক আছে। অনিচ্ছা, রিলাক্টান্স, রিলাক্টান্স লিখে দিই। রিলাক্ট্যান্স। আর যদি থাকতো রিলাক্ট্যান্ট, যদি একটা ওয়ার্ড হয়, রিলাক্ট্যান্ট মানে হচ্ছে অনিচ্ছুক। আচ্ছা, তাহলে পারস্পিকিউইটি শব্দের অর্থ কি বললাম? ভেরি ক্লিয়ার, হ্যাঁ, সুস্পষ্ট। তার বিপরীত অ্যান্টোনিম কি হয়ে যাবে? অপশন এ, ভেগনেস। ভেগনেস মানে হচ্ছে অস্পষ্ট, ওপেসিটি, হেজ। তাহলে পারস্পিকিউইটির অ্যান্টোনিম হয়ে যাবে অপশন এ, অপশন এ। পরবর্তী 6 নাম্বার। 6 নাম্বারেও আছে অ্যান্টোনিম। ডেভিয়াস। 4টে ওয়ার্ড দেখো, 4টে অপশন। স্ট্রেট, অবভিয়াস, সিম্পল আর সুপারফিশিয়াল। ডেভিয়াস শব্দের অর্থ বলে দিই। ডেভিয়াস শব্দের অর্থ হলো প্রতারণাপূর্ণ বা যে কাজ চুপি চুপি করা হয়, হিডেন, সিক্রেট, ঠিক আছে। আর স্ট্রেট শব্দের অর্থ কি? সোজা, ডাইরেক্ট, অন দ্য স্পট, ঠিক আছে, মানে তৎক্ষণাৎ, অন দ্য স্পট বা সোজা, ডিরেক্টলি। অবভিয়াস, অবভিয়াস শব্দের অর্থ হচ্ছে সুস্পষ্ট, প্রতীয়মান, ম্যানিফেস্ট, ম্যানিফেস্ট, MANIFEST, ম্যানিফেস্ট। সিম্পল মানে কি? সহজ, ইজি, জেনারেল, ইউজুয়াল। প্রত্যেকটার অর্থ শব্দগুলো জানো, লিখলাম না। সুপারফিশিয়াল মানে হচ্ছে ওপর ওপর, ভাষা ভাষা, নট ডিপ, আউটওয়ার্ড, এক্সটার্নাল। নট ডিপ। তাহলে ডিভিয়াস শব্দের অর্থ হলো
প্রতারণাপূর্ণ বা যে কাজ লুকিয়ে লুকিয়ে করা হয়, চুপি চুপি করা হয়, হিডেন সিক্রেট। তাহলে অপশন এতে দেখো স্ট্রেট, স্ট্রেট মানে হচ্ছে সোজা, ডিরেক্টলি, অন দ্য স্পট। তাহলে ডিভিয়াস শব্দে অ্যান্টোনিম হয়ে যাবে অপশন এ, অ্যান্টোনিম। ওকে, পরবর্তী 7 নাম্বার। 7 নাম্বার আছে সিনোনিম প্রফিল্যাক্টিক। প্রফিল্যাক্টিক শব্দের জন্য 4টে অপশন দেখো, অ্যান্টাগনিস্টিক, টক্সিক, প্রিভেন্টিভ আর পার্গেটিভ। তাহলে আমাদের জানতে হবে প্রফিল্যাক্টিভ শব্দের অর্থ কী। প্রফিল্যাক্টিভ শব্দের অর্থ হচ্ছে প্রতিষেধক, প্রহিবিটেড, প্রহিবিটিভ, PRO HIBITIVE, প্রহিবিটিভ। আচ্ছা, অ্যান্টাগনিস্টিক শব্দের অর্থ হচ্ছে শত্রু ভাবাপন্ন, পরস্পর বিরোধী, এনিমি, অপোনেন্ট, হস্টাইল, অপোনেন্টটা লিখে দিই, অপোনেন্ট, OPPONENT। ওকে, প্রিভেন্টিভ, প্রিভেন্টিভ মানে হচ্ছে প্রতিষেধক, সরি মাঝখানে একটা চলে গেছে, বি, টক্সিক, টক্সিক মানে হচ্ছে বিষ, পয়জন, ভেনম, ভাইরাস, VENOM। প্রিভেন্টিভ মানে হচ্ছে প্রতিষেধক, প্রহিবিটিভ, এই যে প্রহিবিটিভ, প্রিভেন্টিভ মানে প্রতিষেধক, প্রহিবিটিভ বা স্টপিং। আর পার্গেটিভ শব্দের অর্থ মানে হচ্ছে জোলাপ, লাক্সাটিভ, LAXATIVE। তাহলে প্রফিল্যাক্টিভ শব্দের অর্থ হচ্ছে প্রতিষেধক, তার সিনোনিম কী হবে? প্রিভেন্টিভ। প্রিভেন্টিভের মধ্যেও আমরা প্রহিবিটিভ পেলাম, অপশন সি। ওকে, অপশন সি, প্রফিল্যাক্টিভ শব্দের সিনোনিম প্রিভেন্টিভ। পরবর্তী দেখব 8 নাম্বার। 8 নাম্বারেও আছে সিনোনিম কডেল, CODDLE। 4টে অপশন দেখো, হার্ডেল, স্যাটিসফাই, প্রোটেক্ট আর চিট। কডেল শব্দের মানেটা বলে দিই। কডেল মানে হচ্ছে আদর করা, অতিরিক্ত আদর করা, এক্সেসিভ প্রোটেক্ট। এক্সেসিভ প্রোটেক্ট মানে বেশি যত্ন করা, মা যেমন বাচ্চাদের অতিরিক্ত আদর দেয়, কডেল মানে হচ্ছে এক্সেসিভ প্রোটেক্ট। ওকে, হার্ডেল শব্দের অর্থ হচ্ছে গাদাগাদি করা, ক্লোজলি, ক্রাউড টুগেদার, ক্লোজলি, CLOACLY। আচ্ছা, স্যাটিসফাই মানে জানো সন্তুষ্ট করা, পরিতৃপ্তি, ইন্ডালজ, গ্র্যাফিটি একটা হয়, GRA, নতুন একটা শব্দ গ্র্যাফিটি, GRAFITY। ওকে, প্রোটেক্ট, প্রোটেক্ট মানে হচ্ছে রক্ষা করা, ডিফেন্ড, সেভ, মেনটেন। আর চিট মানে তো জানো প্রতারণা, ডিলিউশন। তাহলে কডেল মানে কি বললাম? বেশি আদর দেওয়া, এক্সেসিভ প্রোটেক্ট। আর অপশন সিতে আছে প্রোটেক্ট, তাহলে কডেল শব্দের সিনোনিম হয়ে যাবে অপশন সি, প্রোটেক্ট। পরবর্তী দেখব 9 নাম্বার। সিনোনিম ফ্লিমসি। 4টে অপশন, ফানি, ইরেশনাল, উইক আর পার্টিশান। পার্টিশান, হ্যাঁ, এটা কিন্তু পার্টিশন নয়, সেই বানান আলাদা। তাহলে ফ্লিমসি শব্দের অর্থ কী? ফ্লিমসি শব্দের অর্থ হলো ক্ষীণ, যুক্তিহীন, ইরেশনাল, বেসলেস। ইরেশনাল, বেসলেস, ভিত্তিহীন। ফানি, ফানি শব্দের অর্থ হাস্যকর, মজাদার, ইনক্রেডিবল, অ্যামিউজিং, AMUSING, অ্যামিউজিং। উইক মানে তো জানো দুর্বল, অসুস্থ, সিকলি, পাওয়ারলেস। পার্টিসান, পার্টিসান মানে কি? তরফদার, পক্ষভুক্ত লোক, সমর্থক, স্ট্রং সাপোর্টার। স্ট্রং সাপোর্টার লিখলাম না, বলে দিলাম, পার্টিসান মানে স্ট্রং সাপোর্টার। ঠিক আছে, তাহলে ফ্লিমসি, ফ্লিমসি শব্দের অর্থ হচ্ছে যুক্তিহীন, ইরেশনাল। আর আমরা দেখো অপশন বিতে ইরেশনাল পেয়েছি, তাহলে ফ্লিমসি শব্দের সিনোনিম হয়ে যাবে অপশন বি, ইরেশনাল, অপশন বি।
পরবর্তী 10 নাম্বার। 10 নাম্বার দেখো, স্পটিং এরর। মোস্ট পিপুল আর ইউজড ইন অ্যাবাইডিং বাই রুলস অ্যান্ড গুড ম্যানার্স হোয়েন কোহ্যাবিটিং উইথ আদার্স। মানে মোস্ট পিপুল আর ইউজড ইন অ্যাবাইডিং বাই রুলস, মানে রুলস মেনে চলে, গুড ম্যানার্স করে দেখায় কখন, হোয়েন কোহ্যাবিটিং উইথ আদার্স, যখন অপরের সাথে সাথে থাকে, মানে পাশে পাশে অন্য কেউ আছে, হ্যাঁ, তাদের সঙ্গে মানে একসঙ্গে থাকতে হচ্ছে বা একসাথে কথা বলতে হচ্ছে, সেক্ষেত্রে কি হচ্ছে, মোটমাট যখন পাশাপাশি থাকে কোনো মানুষ, তখন মানে কতগুলো রুল মেনে চলে, গুড ম্যানার্স দেখায়, ঠিক আছে। তাহলে এখানে কোথায় এররটা কোথায় আছে দেখো, মোস্ট পিপল আর ইউজড ইন অ্যাবাইডিং বাই রুলস ঠিকই আছে, কারণ অ্যাবাইডিংয়ের সঙ্গে সবসময় বাই বসে, অ্যান্ড গুড ম্যানার্স, এতে কোনো ভুল নেই। হোয়েন কোহ্যাবিটিং উইথ আদার্স, যেন অন্যের সঙ্গে কোহ্যাবিট করে, ঠিকই আছে। তাহলে ভুলটা কোথায়, অপশন এতে দেখো, ইউজড ইন হবে না, ইউজড টু। মোস্ট পিপল আর ইউজড টু অ্যাবাইডিং বাই রুলস অ্যান্ড গুড ম্যানার্স হোয়েন কোহ্যাবিটিং উইথ আদার্স। ওকে, তাহলে অপশন এতে ভুল আছে। পরবর্তী দেখে নেব 11 নাম্বার। 11 নম্বর দেখো, চুজ কারেক্টলি স্পেলড ওয়ার্ড। মানে এই চারটে অপশনের মধ্যে কোনটা কারেক্টলি স্পেলড আছে। এতে দেখো হিন্ড্রেন্স, বিতে করেসপন্ডেন্স, সিতে ইন্স্যুরেন্স, ডিতে অ্যাসুরেন্স। তাহলে কারেক্টলি স্পেলড হচ্ছে হিন্ড্রেন্স, HINDRNCE, এটা সঠিক বানান আছে। হিন্ড্রেন্স মানে হচ্ছে অন্তরায়, বাধা, অবস্টাকেল, OBSTACLE। আচ্ছা, করেসপন্ডেন্স বানান এরকম হয় না, CORR হবে, CORR ডবল আর, ঠিক আছে, CORRESPONDENCE। করেসপন্ডেন্স মানে হচ্ছে সিমিলারিটি, রিসেম্বলেন্স, তারপরে কম্প্যারিজন, ঠিক আছে, সিমিলারিটি, SIMILARITY। ইন্স্যুরেন্স বানানো ভুল আছে, SURANCE হবে, ই নয়, SURANCE। ইন্স্যুরেন্স মানে হচ্ছে পলিসি, বিমা। অ্যাসুরেন্স বানানো এটা নয়, RAN হবে, RAN, ই হবে না, ASSURANCE মানে হচ্ছে প্রতিশ্রুতি, প্রমিস। ওকে, তাহলে একমাত্র কারেক্টলি স্পেলড হচ্ছে হিন্ড্রেন্স, অপশন এ। নেক্সট আমরা দেখব 12 নাম্বার। ফিক্সড প্রিপোজিশন। দ্য স্টোর হাউস ওয়াজ ইনফেস্টেড ড্যাশ র্যাটস। ইনফেস্টেড করাটার অর্থ হচ্ছে ভরা বা পূর্ণ, আর যেখানেই ভরা বা পূর্ণ এই সেন্সটা আসে সেখানেই কিন্তু উইথ ব্যবহৃত হয়, ঠিক আছে। ফিল্ড, ধরো ফিল্ড আসলো, FILLED, ফিল্ডের সাথে উইথ বসবে, ফিল্ড উইথ মানে ভরা। রিপ্লিট, REPLETE, রিপ্লিট মানে ভরা বা পূর্ণ, এর সাথেও উইথ বসবে। ফ্লাডেড, FLOODED, ফ্লাডেড মানেও ভরা পূর্ণ, এর সাথেও উইথ বসবে, ফ্লাডেড উইথ ওভার কনফিডেন্স। ওকে, গিফটেডের সাথে উইথ বসবে। আর টিমিংয়ের সাথেও উইথ বসবে, TEEMING। টিমিং মানেও ভরা, টিমিং উইথ ব্রিলিয়ান্ট আইডিয়া, ঠিক আছে। টিমিং তাহলে ফিল্ড, রিপ্লিট, ফ্লাডেড, টিমিং প্রত্যেকের সঙ্গে একটাই প্রিপোজিশন, ফিক্সড প্রিপোজিশন উইথ। ওকে, দ্য স্টোর হাউস ওয়াজ ইনফেস্টেড, যেখানে ভরা বা পূর্ণ এই সেন্স থাকবে সেখানে উইথ। ইনফেস্টেড উইথ র্যাটস মানে ইঁদুরে ভরা স্টোর হাউস। ওকে, পরবর্তী দেখব 13 নাম্বার। উই শুড অ্যাবাইড ড্যাশ দ্য রুলস অফ দ্য ইনস্টিটিউশন। আমাদের ইনস্টিটিউশনের রুলসটা মেনে চলা উচিত। উই শুড অ্যাবাইড, তাহলে অ্যাবাইডের সঙ্গে কোন প্রিপোজিশন বসবে? অ্যাবাইড মানে হচ্ছে সহমত হওয়া, এগ্রি, হ্যাঁ, আর অ্যাবাইড মানে সহমত হওয়া, এগ্রি। আর আরেকটা সহমত আছে কমপ্লাই, COMPLY, কমপ্লাই।
তাহলে অ্যাবাইডের সাথে, অ্যাবাইড মানে সহমত, অ্যাবাইডের সাথে বসে হচ্ছে অ্যাবাইড বাই, অ্যাবাইড বাই। আর কমপ্লাইয়ের সাথে বসে হচ্ছে উইথ, যদিও দুটোর অর্থ একই, সহমত। কমপ্লাই থাকলে তার সাথে ফিক্সড প্রিপোজিশন আসবে উইথ, আর অ্যাবাইডের সাথে ফিক্সড হচ্ছে বাই। কমপ্লাই উইথ দ্য রুলস, এরকম, ঠিক আছে। তাহলে উই শুড অ্যাবাইড বাই দ্য রুলস অফ দ্য ইনস্টিটিউশন, অ্যাবাইডের সাথে সবসময় বাই। ওকে, অপশন ডি। পরবর্তী দেখে নেব 14 নাম্বার। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, স্টাডি অফ রক্স, রক্স মানে হচ্ছে শিলা, শিলা সম্পর্কিত পড়াশোনা। 4টে অপশান দেখো, পেট্রোলজি, জিওলজি, জিওগ্রাফি, হিস্টোলজি। মানেগুলো বলে দিই। পেট্রোলজি মানে হচ্ছে শিলাতত্ত্ব, জিওলজি মানে হচ্ছে ভূতত্ত্ব, জিওগ্রাফি জানো না এমন কেউ নেই, জিওগ্রাফি মানে হচ্ছে ভূগোল। আর হিস্টোলজি, এই হিস্টোলজি দেখে আবার ভেবো না যে ইতিহাস সম্পর্কিত, হিস্ট্রি সম্পর্কিত নয়। হিস্টোলজি হচ্ছে কলা স্থান, জীবদেহে বিভিন্ন কলা থাকে না, ভাজক কলা, যোগ কলা, মানে জীবদেহের তন্তু বিন্যাস। ওকে, আর স্টাডি অফ রক মানে হচ্ছে শিলা সম্পর্কিত পড়াশোনা। তাহলে অপশান এ পেট্রোলজি, পেট্রোলজি কথাটার অর্থ হচ্ছে শিলাতত্ত্ব, অপশান এ হলো। নেক্সট দেখে নেব 15 নাম্বার। ওয়ান লিভিং হিজ নেটিভ কান্ট্রি টু সেটেল ইন অ্যানাদার, ওয়ান লিভিং হিজ নেটিভ কান্ট্রি, একজন তার নেটিভ কান্ট্রি পরিত্যাগ করছে, কেন? টু সেটেল ইন অ্যানাদার, অন্যত্র সেটেল হবে, ঠিক আছে। ওয়ান লিভিং হিজ নেটিভ কান্ট্রি টু সেটেল ইন অ্যানাদার। 4টে অপশন দেখো, এমিগ্র্যান্ট, ইমিগ্র্যান্ট, রিফিউজি, ফরেনার। এমিগ্র্যান্ট, EMIGRANT, এমিগ্র্যান্ট মানে হচ্ছে দেশান্তরী, প্রবাসী। আর এমিগ্র্যান্ট মানে হচ্ছে অভিবাসী। রিফিউজি মানে হচ্ছে উদ্বাস্তু, ডিসপ্লেসড পারসন, ডিসপ্লেসড পারসন লিখলাম না আমি, ডিসপ্লেসড, DISPLACED, পারসন তো জানো। আর ফরেনার, ফরেনার মানে বিদেশি। তাহলে ওয়ান লিভিং হিজ নেটিভ কান্ট্রি টু সেটেল ইন অ্যানাদার, একজন তার নেটিভ কান্ট্রি ছেড়ে অন্যত্র সেটেল হবে, সেক্ষেত্রে হয়ে যাবে অপশন এ, এমিগ্র্যান্ট মানে দেশান্তর বা প্রবাসী, অপশন এ। পরবর্তী 16 নাম্বার। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সামথিং হুইচ ইজ নট পেনিট্রেবল, মানে কি যা প্রবেশযোগ্য নয়। 4টে অপশন দেখো, স্টোন লাইক, ইম্পারভিয়াস, ওপেক আর হার্ড। ইম্পারভিয়াস কথাটার মানে হচ্ছে অভেদ্য, যাকে ভেদ করা যায় না, টাইটলি ক্লোজড। টাইটলি ক্লোজড, ACD, ওকে। ইম্পারভিয়াস মানে টাইটলি ক্লোজড, মানে যাকে ভেদ করা যায় না। অপেক, অপেক মানে হচ্ছে অস্বচ্ছ, ঘোলা, ডার্টি, ডিম, একটা লিখে দিলাম, ডিম। হার্ড মানে তো জানো, হার্ড মানে কঠিন। তাহলে সামথিং হুইচ ইজ নট পেনিট্রেবল মানে যাকে ভেদ করা যায় না, তাহলে অপশন বি, অভেদ্য, টাইটলি ক্লোজড, অপশন বি। পরবর্তী 17 নাম্বার দেখব। ফ্রেজাল ভার্ব, লাস্টে 4টে রেখেছি ফ্রেজাল ভার্ব। আই গট ড্যাশ বাই হিজ এনথুসিয়াজম। 4টে অপশন দেখো, ক্যারিড আউট, ক্যারিড অ্যাওয়ে, ক্যারিড অন, ক্যারিড ফর। ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে কিন্তু 4টে অপশনের মানে জানাটা খুব দরকার, না হলে শূন্যস্থানে বসাতে পারবে না। বলে দিই দেখো, ক্যারিড আউট, ক্যারিড আউট মানে হচ্ছে এক্সিকিউট করা, এক্সিকিউট, ক্যারিড আউট মানে হচ্ছে এক্সিকিউট। ক্যারিড অ্যাওয়ে, ক্যারিড অ্যাওয়ে মানে হচ্ছে টু গেট ইমোশনাল, ইনফ্লুয়েন্স, ইনফ্লুয়েন্স লিখে দিই, টু গেট ইমোশনাল লেখার জায়গা নেই, ইনফ্লুয়েন্স। ক্যারিড অন, ক্যারিড অন মানে হচ্ছে কন্টিনিউ, লিখতে হবে না জানো তোমরা, লিখে দিলাম, কন্টিনিউ। ক্যারিড ফর বলে কোনো ফ্রেজাল ভার্ব হয় না। তাহলে আই গট ড্যাশ বাই হিজ এনথুসিয়াজম, তাহলে কি তার এনথুসিয়াজমের জন্য আমি কি পেলাম, আমি ইনফ্লুয়েন্সড হলাম। আই গেট ইমোশনাল, টু গেট ইমোশনাল, তাহলে অপশন বি হয়ে যাবে, ক্যারিড অ্যাওয়ে। আই গট ক্যারিড অ্যাওয়ে বাই হিজ এনথুসিয়াজম, অপশন বি। ফ্রেজাল ভার্বগুলো যদি মানে না জানো তাহলে নোট করে নিতে পারো।
পরবর্তী আমরা দেখে নেব 18 নাম্বার। ফর দ্য ইউনিটি অফ দ্য কান্ট্রি ডিসিপ্লিন অ্যামং পিপল ইউজ। ফর দ্য ইউনিটি অফ কান্ট্রি, দেশের ইউনিটির জন্য, ডিসিপ্লিন অ্যামং পিপল, পিপলদের মধ্যে ডিসিপ্লিন ড্যাশ, তারপরে দেখে নিই 4টে অপশান। কল্ড আউট, কল্ড ফর, কল্ড অফ আর কল্ড আপ। ওকে, 4টে মানে জানতে হবে। কল্ড আউট মানে হচ্ছে টু স্পিক ইন এ লাউড ভয়েস, মানে জোরে জোরে কথা বলা, জোরে জোরে চিৎকার করা। কল্ড আউট মানে টু স্পিক ইন এ লাউড ভয়েস। ওকে, টু স্পিক ইন এ লাউড ভয়েস, আমি আস্তে আস্তে বলছি, লিখে নিও। কল্ড ফর মানে হচ্ছে রিকোয়ার্ড, REQUIRED। আর কল্ড অফ, কল্ড অফ মানে হচ্ছে ক্যান্সেলড, CANCELLED, ক্যান্সেলড। আর কল্ড আপ মানে হচ্ছে কল থ্রু টেলিফোন, কাউকে ডাকা টেলিফোনের মাধ্যমে, কল থ্রু টেলিফোন, ঠিক আছে, টেলিফোনের মাধ্যমে ডাকা। তাহলে ফর দ্য ইউনিটি অফ দ্য কান্ট্রি ডিসিপ্লিন অ্যামং পিপল ইজ কি রিকোয়ার্ড, ডিসিপ্লিন খুব দরকার দেশের একতার জন্য। সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন বি, অপশন বি, কল ফর। কল ফর রিকোয়ার, কল অফ ক্যান্সেল, আর কলড আপ হচ্ছে কল থ্রু টেলিফোন। ওকে, অপশন বি। পরবর্তী 19 নাম্বার দেখে নেব। মাই চেকআপ রেজাল্টস ইন্ডিকেট দ্যাট আই হ্যাভ টু ড্যাশ অল মাই ব্যাড হ্যাবিটস অ্যাট ওয়ান্স। মাই চেকআপ রেজাল্ট ইন্ডিকেট, আমার চেকআপ রেজাল্ট ইন্ডিকেট করছে, নির্দেশ করছে কি, আই হ্যাভ টু, আমাকে করতে হবে, কি করতে হবে, অল মাই ব্যাড হ্যাবিট, আমার সমস্ত ব্যাড হ্যাবিট। তাহলে ব্যাড হ্যাবিটকে কী করবো, শূন্যস্থানে কী হবে? 4টে অপশন, কিপ অন, লেট ডাউন, গিভ আপ, পুট অ্যাক্রস। কিপ অন, কিপ অন মানে হচ্ছে কন্টিনিউ করা। তাহলে আমার চেক আপ রেজাল্ট কী নির্দেশ করেছে, এমন কিছু নির্দেশ করেছে যার জন্য ব্যাড হ্যাবিটকে কী করব, কিপ অন করবো, কন্টিনিউ, তা করব না। কিপ অন মানে হচ্ছে কন্টিনিউ, মানে আমার চেক আপ রেজাল্ট এমন কিছু একটা ইন্ডিকেট করেছে যার জন্য আমার হ্যাবিটটাকে কী করতে হবে, কন্টিনিউ করতে হবে, হবে না। আচ্ছা, লেট ডাউন, লেট ডাউন মানে হচ্ছে ডিসঅ্যাপয়েন্ট, তো এখানে তো হতাশার কোনো কথাই নেই। গিভ আপ, গিভ আপ মানে হচ্ছে অ্যাবান্ডন, মানে পরিত্যাগ। পরিত্যাগ। আর পুট অ্যাক্রস, পুট অ্যাক্রস মানে হচ্ছে কাউকে কোনো আইডিয়া দেওয়া। তাহলে মাই চেক আপ রেজাল্ট ইন্ডিকেট দ্যাট আই হ্যাভ টু, আমাকে কী করতে হবে, ছাড়তে হবে, পরিত্যাগ করতে হবে, গিভ আপ অল মাই ব্যাড হ্যাবিটস। আমার চেক আপ রেজাল্ট ইন্ডিকেট করছে যে আমার সমস্ত ব্যাড হ্যাবিটকে পরিত্যাগ করতে হবে, অপশন সি। 20 নম্বর দেখে নেব। We have not been able to decide on who is going to dash our baby while we are on the business trip next week। মানে আমরা এখনও ডিসাইড করতে পারিনি, ডিসাইড করতে অসমর্থ হয়েছি যে আমরা যখন নেক্সট উইকে বিজনেস ট্রিপে যাব তখন আমাদের বেবিকে কে দেখবে। হু ইজ গোয়িং টু ড্যাশ আওয়ার বেবি হোয়াইল উই আর অন দ্য বিজনেস ট্রিপ নেক্সট উইক। 4টে অপশন দেখো, ফল আউট, লুক আপ, গেট বাই, লুক আফটার। মানেগুলো একটু বলে দিই। ফল আউট মানে হচ্ছে কোয়ারেল, যখন ফল আর আউট দুটো আলাদা আলাদা থাকবে সেক্ষেত্রে কিন্তু তার মানে হচ্ছে কোয়ারেল। কোয়ারেল মানে ঝগড়া করা, QUARREL। কোয়ারেল মানে হচ্ছে ঝগড়া করা। কিন্তু যখন ফল আউট একসাথে থাকবে, FALLOUT, ফল আউট কথাটা একসাথে থাকবে, তার মানে হচ্ছে রেজাল্ট। ওকে, তার মানে হচ্ছে রেজাল্ট, ঠিক আছে। তাহলে ফল আউট মানে হচ্ছে কোয়ারেল, আর ফল আউট যখন একসাথে থাকবে তার অর্থ হচ্ছে রেজাল্ট। মুছে দিলাম এটা। তারপর দেখো লুক আপ, লুক আপ মানে হচ্ছে সার্চ। এই সার্চ আবার দু রকমের হয়। আরেকটা লুক ফর, লুক ফর মানেও হচ্ছে, লুক ফর মানেও সার্চ। এবার একটু মানেটা বলে দিই, নিচে লিখলাম। লুক আপ মানেও সার্চ, লুক ফর মানেও সার্চ। আচ্ছা, লুক আপ সার্চ এটা কীরকম সার্চ? যখন আমি ডিকশনারিতে মিনিং খুঁজবো তখন হবে হচ্ছে লুক আপ। আর যখন আমার হারানো জিনিসটা খুঁজে পাচ্ছি না, ওটাকে খুঁজছি, ধরো আমার পেন হারিয়ে গেছে,
সেক্ষেত্রে সার্চ করছি, সেক্ষেত্রে হবে লুক ফর। তাহলে লুক আপ মানে ডিকশনারিতে মিনিং সার্চ করা, আর লুক ফর মানে যেটা আমার হারানো জিনিসটা সার্চ করা। ওকে, মুছে দিলাম। তারপর দেখো গেট বাই। গেট বাই মানে হচ্ছে ম্যানেজ, MANAGE, ম্যানেজ। ওকে, আর লুক আফটার মানে হচ্ছে কেয়ার, দেখভাল করা। তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশন ডি। যখন আমরা নেক্সট উইকে বিজনেস ট্রিপে যাব তখন আমাদের বেবিকে কে দেখভাল করবে সেটা এখন আমরা ডিসাইড করতে পারিনি। লুক আফটার সেন্টেন্সটা একবার বলে দিই। উই হ্যাভ নট বিন এবল টু ডিসাইড অন হু ইজ গোয়িং টু লুক আফটার আওয়ার বেবি হোয়াইল উই আর অন দ্য বিজনেস ট্রিপ নেক্সট উইক। অপশন ডি। ওকে, আমি পেজটা ক্লিন করে লিখে দিচ্ছি। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের সেটে তোমাদের জন্য 20টা প্রশ্ন। ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দাও যাতে অন্য বন্ধুরাও দেখতে পারে। আর আমার নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো যাতে আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা স্টাডি উইথ ইশানি এই ফেসবুক পেজের সাথে অ্যাড হয়ে যেতে পারো। ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর তোমরা স্টাডি উইথ ইশানি এই টেলিগ্রাম চ্যানেলের সাথেও জয়েন হয়ে যেতে পারো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আবগারি কনস্টেবল এক্সামের 1 থেকে 38 পর্যন্ত সমস্ত ইংলিশ ক্লাসের প্লেলিস্ট লিঙ্ক। তোমরা তোমাদের প্রয়োজন মতো দেখতে থাকো, একটা লিঙ্কে ক্লিক করলে পরপর সমস্ত ক্লাস পেয়ে যাবে। ওকে, যখন যেটা প্রয়োজন দেখতে থাকো। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, বাই।